আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার যেটা আমার পিছনে আছে সুপারি গাছ। এই সুপারি গাছের আগাছা কীভাবে পরিষ্কার করবেন, তারপর আপনার হলো মালচিং কীভাবে করবেন, আপনার গাছের গোড়ায় মাটি কীভাবে তুলে দিবেন, তারপরে সেচ ও নিকাশ কীভাবে করবেন। হ্যাঁ, তো এই ভিডিওতে আমি এগুলাই বলবো। তো এই পদ্ধতি এইগুলো যদি এইভাবে যদি আপনি এই পদ্ধতি এগুলো করেন, তাহলে আপনার গাছটি কিন্তু জলদি বেড়ে উঠবে। হ্যাঁ, তো আপনারা যদি চান যে তাড়াতাড়ি আপনারা গাছ যেটা করতে চাচ্ছেন, যে গাছ থেকে তাড়াতাড়ি সুপারি ফল পেতে চান, তাহলে এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন। তাহলে সেখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি সুপারি গাছ পাবেন। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি, মানে সুপারি গাছ না, সরি সুপারি। এবং আপনারা যাদের যদি আপনাদের পাড়াপড়শি বা বন্ধু বান্ধব যারা এই কি সুপারি গাছ চাষ করতে যাচ্ছে, মানে হলো বাণিজ্যিকভাবে মানে বিক্রি করার জন্য, তো তাদেরকে এই পদ্ধতিগুলো সুন্দর মতো একটু বোঝাই দিবেন বা বলে দিবেন। তো প্রথম কথা বলতেছি আগাছা কীভাবে পরিষ্কার করবেন। তো গাছের গোড়া তো বর্ষাকালে আগাছা বেশি হয় বিধায় ঘন ঘন আগাছা পরিষ্কার করতে হবে। তো সার ও সেচ দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার কিন্তু করা লাগবে। তো মালচিং কীভাবে করবেন, যে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মালচিং কিন্তু একান্তই প্রয়োজন। তো মালচিং দ্রব্য হিসেবে কচুরিপানা, তারপরে খড় সব ব্যবহার কিন্তু করা যায়। তো সার প্রয়োগের পর সেচ প্রদান করে কিন্তু মালচিং করতে হয়। তো গাছের গোড়ায় মাটি তুলে কীভাবে দেওয়া হয় সেটা বলতেছি আমি। তো গাছের বয়স যখন বাড়ার সাথে সাথে এর গোড়ার মাটি তুলে দিতে হবে। তো সেচ ও সার প্রয়োগ এবং বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় মাটি সরে যাবে এবং শিকড় বের হয়ে পড়বে। এর জন্য গোড়ায় মাটি তুলে দিতে হবে। এছাড়া গাছের গোড়ায় জলাবদ্ধতা এড়াতে প্রয়োজন, অনেক প্রয়োজন। এবং সেচ ও নিকাশ এটা কিন্তু একটা গাছের জন্য, মানে সুপারি গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা ভালো করে শোনেন যে সেচ আর নিকাশ কীভাবে করে। তো সুপারি চাষে সেচ ও নিকাশের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো সুপারি কিছুটা আর্দ্র মাটিতে হইলে কিন্তু ভালো হয়, বিধায় মাটির রসের অভাব হলেই সেচের ব্যবস্থা কিন্তু করতে হবে। তো শুকনো মাটিতে মাটির প্রকার ভেদে 5 থেকে 10 দিন পর পর সেচের ব্যবস্থা নিতে হবে। সুপারি যেমন আর্দ্রতা পছন্দ করে, আবার জলবদ্ধতাও কিন্তু এর জন্য ক্ষতিকর। তাই সেচের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, সেখানে যদি জলাবদ্ধতা হয়ে থাকে, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মারা যাবে, মানে আপনাদের গাছটি একদম টিকবে না। খুব যে অল্প কয়েকদিনের মধ্যে গাছটি ঝুলসাই যাবে এবং গাছটি মারা যাবে। তাই যদি জমি নির্বাচন যখন করবেন, তখন দেখবেন যে সেখানে যেন পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়, এবং সেখানে যেন পানি মানে জলাবদ্ধতা হইলে সেখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, এমনভাবে জমি প্রথমে নির্বাচন করবেন।